হ্যালো বন্ধু, খেজুর গাছের পরিচর্যা তো অনেক দেখিয়েছি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তা আজকে আবার কি নিয়ে এসেছি দেখো। এই যে এটা কি ছাই নাকি অন্য কিছু? এই যে ছাইগুলোকে দিতে হবে এই খেজুর গাছে। এটা কি সার আমি তো বলতে পারবো না। তো এই সারগুলোকে আমাকে দিয়ে দিতে হবে। সারগুলো দেওয়ার আবার পদ্ধতি আছে আলাদা। 1 গ্লাস করে ভরতে হবে। 1 গ্লাস করে আমি ভরে নিই। এই যে 1 গ্লাস ভরে নিয়েছি। এখন বালতির মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস। তারপরে আমাকে এই সারগুলোর মধ্যে পানি দিতে হবে। পানি দিয়ে তারপরে দিতে হবে। দেখাই তোমাদেরকে, না দেখলে বুঝতে পারবে না। এই যে পাইপ আছে এখানে, পাইপটাকে খুলে নিই। দেখো, 1 বালতি করে একটা গাছে পানি দিতে হবে। তো 1 গ্লাস করে এই যে ছাইগুলোর মতো যে সারটা আছে সেই সারটাকে 1 গ্লাস দিয়ে দিলাম। আর তারপরে পরেই 1 বালতি পানি দিয়ে দেবো। তারপরে এই গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। এই যে এখন 1 বালতি হয়ে গেল। আর সারটাতে ফেনাও হচ্ছে। এই যে কত সুন্দর ফেনা কেটেছে, নিশ্চয়ই পাওয়ার আছে, তা না হলে ফেনা কেন কাটবে। তো এখন আমি ঢেলে দিই। এই যে একদম একটা চারার মধ্যে একটা বালতির পানি পুরোটাই ভর্তি হয়ে যাচ্ছে। এখনও অবধি খেজুরের সাইজগুলো ছোট্ট ছোট্ট মার্বেলের মতো হয়ে আছে, দেখতে বেশ ভালোই লাগছে। তবে অনেক খেজুরের দানা পড়ে গেছে, এই যে মাঝে মাঝে দেখতে পাওয়া যাচ্ছে। এগুলো পড়ে যাওয়ার কারণ হচ্ছে যখন ফুল লাগাছিলাম, লাগা বলতে পুরুষ ফুল আর মহিলা ফুল যখন অ্যাডজাস্ট করে লাগাতে হয়, তখন মেঘলা মেঘলা দিন ছিল আর বৃষ্টি হচ্ছিল, সেই জন্যেই এই কিছু কিছু দানাগুলো ফেটে ফেটে পড়ে গেছে। আর যদি এই ফুলগুলোকে রোদের টাইমে লাগানো হয় বা এরকম একটু, এখন যেমন ওয়েদার আছে একটু ঠান্ডা ঠান্ডা একটু গরম গরম ভাব, তাহলে খুব সুন্দর হয়। গাছে সার দেওয়ার পরেই চলে এলাম হাতে কাঁচি নিয়ে গাছ কাটার জন্যে। সৌদি আরবে তো সেরকম গাছ হয় না, তবে কি গাছ কাটবো সেগুলোই তোমাদেরকে দেখাবো। বিকেলবেলাতে এই গাছ কাটার কাজটা আমাকে করতে হচ্ছে। ভাই এখন মেঘ লেগেছে, তাই আমাকে খুব তাড়াতাড়ি কাজগুলোকে সেরে ফেলতে হবে। ফার্ম হাউসে যারাই আসবে তাদেরকে এই কাজগুলো করতেই হবে, উপায় নেই। এই গাছ কাটা, সার দেওয়া, এই কাজগুলোই তো ফার্ম হাউসের কাজ। আসলেই সৌদি আরব যারা আসতে চাও নতুন নতুন, তারা এসব কাজগুলো দেখেই বুঝতে পারবে যে ফার্ম হাউসে কাজ করতে হলে পরে কি কাজ করবে। আসলে গাছ কাটবে, সার দিবে, এই কাজগুলো করতেই হবে, উপায় নেই। সৌদি আরবে লবণ পানির জন্যে গাছের জোর ধরে না। এই যে কুল গাছটা, পাতাগুলো যেন মনে হচ্ছে যে গাছেই নেই, ছোট্ট ছোট্ট পাতা হয়ে গেছে। আর এত লবণ যে সাইডে সাইডে শুধু সাদা হয়ে গেছে যে গাছের গোড়াতে, সেই জন্যেই গাছের জোর ধরছে না। ছোট্ট ছোট্ট ডালগুলোকে আমাকে কেটে ফেলে দিতে হবে। আর এই ডালগুলো যদি না কাটা হয় তাহলে গাছের খুব একটা জোর ধরবে না, সেই জন্যেই এই ডালগুলোকে আমি কেটে ফেলে দিচ্ছি। এই যে ছোট ছোট ডাল আছে, এই ডালগুলোকে কাটতেই হবে যাতে সেফ থাকে গাছটা। এটা অনেকটা মোটা ডাল, এটাকেও কেটে দেওয়া যাবে এই কাঁচির মাধ্যমেই। এই যে ডালটা অর্ধেক ফাঁসিয়ে দিয়েছি, এত মোটা মোটা ডাল এই কাঁচির মাধ্যমে কেটে যাচ্ছে। এই কাঁচিগুলোতে প্রচুর পরিমাণ ধার থাকে, তাই কাটা সম্ভব হচ্ছে। এই যে আরাবিয়া আছে, আরাবিয়ার মাধ্যমে আমি এই ডালগুলোকে বাইরে ফেলে দেবো। এই যে ছোট ছোট ডালগুলোকে কেটে কেটে আমাকে গাছটাকে সেভ করে দিতে হবে। ও মাই গড, প্রচণ্ড শক্ত যেন মনে হচ্ছে এই ডালগুলো। ক্যামেরা করছি, দেখো গায়ে একদম লেগে গেছে। ও কাঁটা আর কাঁটা, মানে বলার বাইরে এত কাঁটা। এই যে কাঁটা ছেড়ে গেছে, এখন আবার এই আরাবিয়াতে চাপিয়ে দিলাম।